আমরা এখন আসছি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের নানা বাড়িতে, মুক্তিযুদ্ধ ইকো পার্ক। এটা এখন জালুঘাটি আমুয়ার চর আছি, যাব চল্লার চর। আমুয়া 0 পয়েন্ট আছি, চল্লার চর যাব। এই পর্যন্ত ভাড়া নিচে হচ্ছে 700 টাকা। ডিসি পার্ক। মূলত আমরা যাবো হচ্ছে চৈলার চর এখান থেকে মনে হয় আরো সামনে এটা যেতে হবে, কিন্তু এটা ডিসি ইকো পার্ক লেখা আছে। যাচ্ছি, আচ্ছা রাস্তা চৈলার চরে। চৈলার চর না, এটা সৈলার চর। এখানে লেখা আছে সৈলার চর। এই যে একটা কাঠের ব্রিজ, এখানে কোনো টিকিট লাগে নাই। আমাদের গাড়ি ভাড়া নিচ্ছে হচ্ছে 300 টাকা 7 জন। এটার নাম হচ্ছে স্বপ্ন ব্রিজ। শৈলাচরে আপনাকে স্বাগতম। দক্ষিণা হাওয়া, ওটা কি জল জোছনা রিসোর্ট মেবি। এটা টয়লেট, ইচ্ছে মঞ্চ, বৃষ্টি বিলাস, শৈলার চর। এখানে আর কি ভালো জায়গা, দোলনা টোলনা আছে বসার মতো, মানে সময় কাটানোর জন্য ভালো জায়গা। ওই দিকেও যাবো, ওই যে নদীর কাছে। এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে খেলতে পারবে। আর ওই যে ওইখানে বসার জায়গা আছে, টয়লেট আছে, কিন্তু টয়লেট তালা মারা, যেহেতু কোনো টিকিট নাই, হয়তো বা লোকজন নাই এরকম। আসলে এই যে মাঝখানে এটা হয়তো বা আরো ডেভেলপ করবে, যতটুকু শুনলাম ওই এখানে দোকানে কথা বলে। এটা এখনো ডেভেলপিং পর্যায়ে আছে, আরো কাজকর্ম হবে, পরে হয়তো বা আরো একটু সুন্দর হবে। এখন মোটামুটি একটু জংলা টাইপের, ওই যে ওই জায়গাটা পুরাটাই জঙ্গল টাইপের। ওই জায়গাটা অনেক সুন্দর হইতে পারে। ছোট্ট একটা সাঁকো আছে, এই সাঁকোটা পার হবো, তারপরে ওই যে ওই জায়গায় যায় বসবো। মুক্তিযুদ্ধ ইকো পার্ক যাচ্ছে এখন, মুক্তিযুদ্ধ ইকো পার্ক। এটা ওই যে এটা ডিসি পার্কের সাথে, যেখান থেকে হাঁটা শুরু করছিলাম এটার ডান দিকে গেছিলাম, এখন বাম দিকে আসছি। এখানে একটা পার্ক আছে, এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো, সুন্দর বেশ, এখানে আসতে পারেন। একদমই ছোট জায়গাটা, মুক্তিযুদ্ধ পার্ক ইকো পার্ক, মানে হাঁটার জায়গা করে দেওয়ার। সামনে 3টা ঘর আছে, ওই যে একটা, ওই যে একটা, আর একটা ওই যে এটা একটু উপরের দিকে, সেই করে উপরে যাইতে হয়। ওইটাতেও যাবো এখন। নিচে জোয়ারের পানি আসছে, এখানে বৈশা সময় কাটাইতে আসলে খারাপ লাগবে না। যদি মানে জায়গাটা অনেক ছোট, 3টা এরকম ঘর করা আছে, যদি আসেন তাহলে খারাপ লাগার কথা না। আর সবচেয়ে বড় কথা একদম গাছের কাছে, প্রাকৃতিক পরিবেশ আর কি, এই জন্য আর কি ভালো লাগবে।
সবাইকে মুক্তিযোদ্ধা ইকো পার্ক থেকে বিদায় দিই। এখন আমি যে ওই পাশটা আরেকটু বসবো, এখানে নদীর কাছে যাই। কোনার এই ঘরটা থেকে একদম কাছে হচ্ছে নদী, এখানে বসে বসে নদীটা খুব ভালো উপভোগ করা যাবে। লঞ্চ টঞ্চ চলতেছে। এইটুকুই হচ্ছে আসলে মুক্তিযুদ্ধ ইকো পার্ক, এইটুকুই। এইগুলাতে বৈশা সময় কাটাতে পারবেন, এই আর কি। আমরা এখন আসছি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের নানা বাড়িতে। নানা বাড়ি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, চলেন ওই যে সামনে। এই যে এটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের নানা বাড়ি। এই যে এদিক দিয়ে অতিথিরা ঢুকতে হবে। যাই যাই দেখি। এই যে এদিক দিয়ে আরেকটা বাড়ি, সম্পত্তির মালিক গুলো আরেকজন। ও ভিতরে তো বাড়ি ঘর আছে, ভিতরেও বাড়ি ঘর আছে। পুরান বাড়িটা এখানে লোকজন থাকেও মেবি, যেহেতু কাপড় চোপড় আছে। ওইটাও অনেক আগের বাড়ি বোঝা যাইতেছে, কিন্তু এখানে লোকজন থাকে, ওইখানে যাওয়াটা ঠিক হবে না। এটা নতুন বাড়ি। এটা হচ্ছে পিছন সাইড, যে ভাঙা বাড়িটা আছে। বাড়ির ভিতরে খুবই জঙ্গল, যাওয়া যাবে না। এই বিল্ডিং এই একে ফজলুল হক জন্মগ্রহণ করছে। এখানে মালিক যে উনি বলল, এখানে এখনো মানুষ বসবাস করে। এখানে একটা ফলক আছে, ফলকটা আমি আপনাদের দেখাই। আপনার তো সবাই খেলে একে ফজলুল হক জন্মগ্রহণ করছে ওই বাসায়। এটা ওনার নানা বাড়ি, মানে পুরাটা একটা বাড়ি। ওই বাড়িতে এখনো লোকজন থাকে, এই বাসায় থাকে না। ওই বাসায় মেবি থাকে না, কিন্তু এটা নতুন নতুন লাগতেছে। এটা হচ্ছে ভিতরে আছে আমরা বাসা। এইটা ছিল জেলখানা। জেলখানা কি অপরাধ করলে শাস্তি দিত। এইটা একদম জেলখানা ছিল আটটাই। হচ্ছে ভিতরে। ভিতরে একটু দেখানোর চেষ্টা করি যতদূর দেখানো যায়। ভাঙা, একদমই ভাঙা, বেশি না। এইখানে বারান্দা, এটা হচ্ছে রুম। ওই পাশে হচ্ছে ওই পাশ দিয়ে দেখাইছে ওইটা। শেরে বাংলা একে ফজলুল হক এই পুকুরে গোসল করতেন। ওই যে রাজবাড়ি। এখন আছি হচ্ছে গাব খাল সেতুতে। এটা হচ্ছে অনেক উঁচা একটা সেতু, দেখেন কত নিচে হচ্ছে পানি। আশেপাশের গাছগুলা উপরে আছে। আকাশটা আজকে অনেক সুন্দর। কালকে একটা সুন্দর সূর্যাস্ত দেখছি, আজকে সূর্যাস্ত দেখতে পারি নাই, কিন্তু আকাশটা আজকে অনেক সুন্দর লাগতেছে। এখানে কালোর মধ্যে আছি গাবখাল সেতুর উপরে। এখানে মোটামুটি অনেক মানে এলাকার লোকজন আসছে।